বাবার হাত ধরে সীমান্ত পেরোতে পেরোতে ভেতরে ভেতরে বড় ছলছল করে উঠেছিল। মার্বেলের লুকানো বাক্স আর লাটাইয়ের সুতো জড়িয়ে ধরছিল দুপুরের ছাদ। তোমাদের সেই বেদনার কথা বা চোখের জল কিছুই বলিনি। আনসারুল বা ভবতোষ কে কোথায় রইল? সামনে পশ্চিমের আকাশে দিনের শেষ সূর্যটা একেবারে ঝুলে পড়েছে। অরুণ স্কুলের মাস্টারমশাই একদিন বলেছিলেন তুমি আসছো। সেই থেকে অশ্বারোহী বীরের ছবি হয়ে আছো বুকের মধ্যে। তুমি আসছো। অশ্বের হেরসা আর সমান তালের পদশব্দ হৃৎপিণ্ডের তালে তালে বেজে চলেছে কত দিন। 47-এর সেই সীমান্ত, বাবার হাত আর বিকেলের ঝুলে পড়া সূর্য, তোমার অশ্বারোহী বীরের ছবি বুক থেকে কখনো মুছতে পারিনি। আমার মা বলতেন বিপদে তাকে স্মরণ করো। আমার শৈশবের বিপদে যেদিন বাবার হাত ধরে সীমান্ত পেরিয়েছি, তোমাকে অনেক ডেকেছি। আমাদের ফেলে আসা ঘরের দেওয়ালে ঝোলানো তোমার ছবি থেকে একবারও তুমি টকবগিয়ে ছুটে এলে না। অরুণ স্কুলের মাস্টারমশাই কিন্তু বলেছিলেন তুমি আসবে। আমরা এখন খুব কষ্টে আছি। সমস্ত দেশটা ভাঙছে ভেতর থেকে। এই দ্রোহকালের মধ্যে রক্তলোভী হয়ে উঠছি আমরা। আমাদের দেশপ্রেমিকরা ভাগাভাগি করে নিচ্ছে ইহকাল। এমন বিপদে তোমাকে আর একবার ডাকলাম। ছবির সেই অশ্বারোহী এবারও আসবে না তুমি? আমরা খুব কষ্টে আছি জানো। একটা জাতির মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। বদ্ধভূমিতে দাঁড়িয়ে আবার তোমাকে ডাকলাম, তুমি আসবে।